ভূমধ্যসাগরে ডুবতে থাকা একটি নৌকা পর্যবেক্ষণ করছিল আকাশ থেকে একটি বিমান। সেই বিমানকে আটক করেছে ইতালি কর্তৃপক্ষ। কারণ ইতালি কর্তৃপক্ষ ইতিমধ্যে ঘোষণা করেছে ভূমধ্যসাগর দিয়ে যারা ইতালিতে প্রবেশ করবে তাদেরকে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় কোনোটাই দেওয়া হবে না, এবং যারাই ভূমধ্যসাগর পাড়ি দিতে এসে বিপদে পড়ে তাদেরকে সহযোগিতা করবে তাদেরকেও কঠোর সাজার আওতায় নিয়ে আসবে। এই ঘোষণার পর এই প্রথম কোনো বিমানকে আটক করেছে ইতালি কর্তৃপক্ষ, যেটি ভূমধ্যসাগরে ডুবতে থাকা একটি নৌকাকে সহযোগিতা করতে চেয়েছিল, অর্থাৎ উপর থেকে পর্যবেক্ষণ করছিল। বিমানটি থেকে পর্যবেক্ষণ করার পরিপ্রেক্ষিতে সেই বিমানটিকে আটক করেছে ইতালি কর্তৃপক্ষ। এমন একটি সংবাদ প্রকাশ করেছে ইনফোমাইগ্রেন্টস। সংবাদে বলছে ইতালির জাতীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ শুক্রবার নিশ্চিত করেছে জার্মান দাতব্য সংস্থা সি ওয়াস গ্রুপের সিবার্ট 1 নামের বিমানটির উপর প্রশাসনিক আটকাদেশ দেওয়া হয়েছে। ভূমধ্যসাগরের অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার অভিযানে সহযোগিতার জন্য 3টি বিমান পরিচালনা করে জার্মান এনজিও সিওয়াস। এই 3টির একটি হলো সিবার্ট 1। এটিকে 20 দিনের জন্য আটক করেছে ইতালি। ফলে আগামী 20 দিন ভূমধ্যসাগরে কোনো পর্যবেক্ষণ বা নজরদারিতে অংশ নিতে পারবে না এই বিমানটি। ইএনএসসি জানিয়েছে ইতালির কোস্টগার্ডের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই আটকাদেশ দেওয়া হয়েছে। সিবার্ট 1 বিমানটির পাইলট সমুদ্রের জরুরি পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ আনা হয়েছে। কিন্তু সিওয়াসের মুখপাত্র বলছেন সিবার্ট 1কে আটকের কারণ অস্পষ্ট। এক বিবৃতিতে তিনি বলেন, এটি স্পষ্ট নয় যে ভূমধ্যসাগরের পরিস্থিতি পর্যবেক্ষণ থেকে আমাদেরকে বাদ দেওয়ার জন্য এটি একটি অজুহাত। সিওয়াস জানিয়েছে তাদের বিমানগুলো ডুবে যাওয়া ঝুঁকিতে থাকা নৌকাগুলো শনাক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া অভিবাসন প্রত্যাশীদের উপর সহিংসতা চালানোর অভিযোগে অভিযুক্ত লিবিয়ার উপকূলরক্ষীদের আচরণ নথিভুক্ত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল এই বিমানগুলো। ইতালিতে অস্থায়ীভাবে বেশ কিছু দাতব্য সংস্থা উদ্ধারকারী জাহাজের চলাচলও বন্ধ করে দিয়েছে। উদ্ধারকারী জাহাজগুলোর কার্যক্রমকে অনেকটাই সীমিত করে ফেলা হয়েছে গত বছর। এনজিও পরিচালিত অভিবাসী সন্ধানকারী বিমানগুলোর বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নিতে একটি ডিক্রিও জারি করা হয়েছে। মূলত ভূমধ্যসাগরে বিপদের মুখে পড়া অভিবাসন প্রত্যাশীদের চিহ্নিত করে উদ্ধারকারী জাহাজগুলোর খবর পৌঁছে দেয় এসব পর্যবেক্ষণকারী বিমান। কিন্তু এনজিওগুলো এসব কর্মসূচির মাধ্যমে অভিবাসী পাচারকারীদের সহযোগিতা করে আসছে বলে অভিযোগ করেছেন ইতালির ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জা মেলোনি। সরকার জানিয়েছে কর্তৃপক্ষের সঙ্গে আরও ভালোভাবে সমন্বয় নিশ্চিত করতে এবং অপব্যবহার এড়াতে এই ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এনজিওগুলো বলছে ভিন্ন কথা, তাদের যুক্তি এসব পদক্ষেপ তাদের কার্যক্রমকে ক্রমশ সীমিত করে আনার চেষ্টা। এর ফলে ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত অভিবাসন প্রত্যাশীদের জীবন ঝুঁকির মধ্যে পড়ে বলে অভিযোগ করেছেন তারা। তো সুতরাং বলা যায় ইতালি ভূমধ্যসাগর পার হয়ে কেউ ইতালিতে এসে আশ্রয় নেবেন তারা সেটা পছন্দ করছেন না, এবং তারা এই বিষয়ে কঠোর ডানপন্থী সরকার ইতিমধ্যে নানা উদ্যোগও গ্রহণ করেছেন। এবং সমুদ্রপথে যে সমস্ত নৌকাগুলো দিয়ে অভিবাসন প্রত্যাশীরা আসেন তাদেরকে উদ্ধার করে বিভিন্ন ধরনের সহযোগিতা করে যে সমস্ত এনজিওগুলো, এই এনজিওগুলোর কাজগুলোকে সীমিত করার জন্য তারা নানা ধরনের প্রেশার ক্রিয়েট করে আসছেন ইতালি কর্তৃপক্ষ। এবং সমুদ্রপথে আকাশ থেকে যে বিমানগুলো পর্যবেক্ষণ করছে এই বিমানগুলোকে বলা হয়েছে যেন কোনো ধরনের পর্যবেক্ষণ না করে। এমনই একটি ঘটনা যেটি ইনফোমাইগ্রেন্টস এই সংবাদটি প্রকাশ করেছে যে একটি বিমান সমুদ্রে ঝুঁকিপূর্ণ নৌকা পর্যবেক্ষণ করছিল, সেই বিমানটিকে আটকাদেশ দিয়েছে ইতালি। 20 দিন পর্যন্ত এইটি আটকাদেশের আওতায় থাকবে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।